তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গতকাল আমরা দেখলাম কিভাবে আপনারা আপনাদের গুগল বিজনেস প্রোফাইলের কিওয়ার্ডের র্যাঙ্কিং ট্র্যাক করতে পারেন। এবং সেখানে একটা ফ্রি টুলস এবং পেইড টুলস সম্পর্কে আমি বলেছিলাম। তো হ্যাঁ, আমি আবারও বলছি যে ফ্রি যে টুলসটা আমি দেখিয়েছি এটাই এনাফ আপনাদের অ্যানালাইসিস করার জন্য। আজকে আমরা মূলত ইমপ্লিমেন্টেশন করি। আমরা প্রথম থেকে তো ঢালাওভাবে কথা বলতে বলে আসছিলাম যে কিভাবে কি কাজ করব আমরা গুগল বিজনেস প্রোফাইলে এসি ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন স্ট্র্যাটেজি টিপস নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা অ্যাকচুয়ালি একবার যে একটা একদম স্টেপ থ্রিতে আমাদের যে স্লাইডের এসি ইমপ্লিমেন্টেশন ফর এ জিবিপি গুগল বিজনেস প্রোফাইলে কিভাবে এরকম 9টা স্টেপ আমি দেখিয়েছিলাম কিভাবে আপনাকে 100% এসি ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি খুঁটিনাটি ভাবে আলোচনা করিনি, কিভাবে ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি করবেন। লাইক দ্যাট, 1 নম্বরে আছে কিওয়ার্ড রিসার্চ, 2 নম্বরে ওয়েবসাইট অ্যাসোসিয়েশন। তো এখান থেকে যে 9টা স্টেপ আছে, এখান থেকে অন্তত 4টা 5টা স্টেপ আপনাদেরকে ম্যানুয়ালি দেখাতে হবে যে কিভাবে করা উচিত, নাহলে আপনারা ওভাবে করতে পারবেন না। তা আজকের আমরা অ্যাকচুয়ালি লোকাল অথবা জিও ট্যাগ কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা বুঝি, আই মিন গুগল বিজনেস প্রোফাইলের জন্য কিওয়ার্ড রিসার্চ করা। তো গুগল বিজনেস প্রোফাইলের জন্য কিওয়ার্ড রিসার্চ করা ব্যাপারটা এরকম না। কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওভারঅল আপনার লোকাল এসইও ইমপ্লিমেন্টেশনের জন্য। সেম কিওয়ার্ডটা আপনি গুগল বিজনেস প্রোফাইলের জন্য ইউজ করবেন এবং সেটা আপনি আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করবেন, রাইট? তো দেখেন, আমরা যদি এখানে লোকাল কিওয়ার্ড, আমি আলাদা একটা স্লাইড বানিয়েছি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। একটু উপরে স্লাইডটাতে চাই এবং তারপরে আরো একটু উপরে যাই। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে লোকাল এসইও দুই ভাবে ঘটে থাকে। একটা কি, আমি বলেছিলাম 50-50। বেসিক্যালি ব্যাপারটা এরকম না, জাস্ট বোঝার সুবিধার্থের জন্য আমি বলেছিলাম যে ভাগ করে নেবেন। এসইও, একটা লোকাল এসইও প্রজেক্টের জন্য আপনাকে 50% ইফোর্ট দিতে হবে গুগল বিজনেস প্রোফাইলের জন্য এবং 50% ইফোর্ট দিতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। তো এতদিন আমরা মোটামুটি আমাদের গুগল বিজনেস প্রোফাইলের স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব এবং ওয়েবসাইটের ভিতরে প্রথম যে কাজটা আসবে সেটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট এসি ইমপ্লিমেন্টেশন করা। তো ওয়েবসাইট এসইও এর ভিতরে কি থাকবে? ফার্স্ট অফ অল থাকবে লোকাল কিওয়ার্ড রিসার্চ করা, এবং যে লোকাল কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব সেম কিওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলেও ইউজ করব, রাইট? তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলি, তারপরে অন্যান্য যে ব্যাপারগুলো আছে পরে আলোচনা করব, নাহলে আমাদের একটু এলোমেলো হয়ে যাবে। দেখেন, কিওয়ার্ড রিসার্চ আমরা অন্যান্য এসইও স্ট্র্যাটেজিতে যেভাবে ইউজ করি একেবারেই সেম বলা চলে। এখানে যে অনেক বেশি তফাৎ তা না। তবে আমি যে জিনিসটা বলতে চাই, আমার কাছে মনে হয়, আমি জানি না, যে লোকাল এসইওর জন্য যে কিওয়ার্ড রিসার্চের যে মেথডটা, এটা তুলনামূলকভাবে সহজ এবং এখানে অতটা টেকনিক্যাল ব্রেন ইউজ করা লাগে না, আপনার মস্তিষ্কটা এতটা ইউজ করা লাগে না, এত থিঙ্ক করা লাগে না কি করব কি বৃত্তান্ত। জাস্ট যেটা আপনার চয়েস হবে, শুধু কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবেন। যে কিওয়ার্ডটা চয়েস হবে আপনি দেখবেন ওই কিওয়ার্ড দিয়ে কম্পিটিটর কিভাবে কাজ করতেছে, কম্পিটিটরের হেলথটা আপনি একটু অ্যানালাইসিস করবেন। হেলথ মিন এসইও হেলথ, ওকে? কম্পিটিটরের এসইও হেলথটা নিয়ে অ্যানালাইসিস করবেন, তারপরে আপনি একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন, যেভাবে আমি দেখিয়েছিলাম যে লোকাল এসইওর জন্য কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হয়, প্রত্যেকদিন কয়টা পোস্ট করতে হবে, কি বৃত্তান্ত, ব্লা ব্লা এইগুলো। তো দেখেন, আমরা চলে আসি মেইন টপিকে, লোকাল এসইওর কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা। তো প্রথমে প্রথমেই যে অংশটা বলা আছে, মাস্ট জিও ট্যাগ। তো লোকাল এসইও নিয়ে যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনার কিওয়ার্ডের, সেটা আগে হতে পারে, মাঝে হতে পারে এবং শেষে হতে পারে, জিও ট্যাগ অথবা কোনো একটা জিওগ্রাফিক লোকেশন অ্যাড থাকতে হবে। কোনো একটা না, এক্স্যাক্টলি আপনার বিজনেসটা যে লোকেশনে, একেবারে 100% সেই লোকেশন দিয়েই আপনি আপনার কিওয়ার্ডটা প্রিপেয়ার করবেন এবং সার্চ করে দেখবেন। এক্ষেত্রে একটা কথা, যখন খুবই একেবারে মানে যেটা বলে একদম লো এলাকা, যেখানে কিনা মানুষ ওইভাবে সার্চ করে না কিওয়ার্ড লিখে, যে সাপোজ মনে করেন আমি এখন কোথায় আছি, আমার নিজের গ্রাম অথবা আমার নিজের যে উপজেলা, মনে করেন আশাশুনি, রাইট? তো আমি আশাশুনি, মনে করেন একটা পিৎজা শপ, আমি চাচ্ছি যে কেউ এসে যখন আমার আশাশুনির ভিতরে পিৎজা শপ লিখে সার্চ করে, যারা আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে অথবা আমার গুগল বিজনেস প্রোফাইলটা র্যাঙ্ক করে, আমি কিন্তু একদম পিৎজা শপ ইন আশাশুনি এই ধরনের কিওয়ার্ড দিব। যদি কোনো সার্চ ভলিউম নাও থাকে তাও কিন্তু আমি এই ধরনের কিওয়ার্ড আমাকে চুজ করতে হবে। তো দেখেন,
প্রথমে আমি বলছি মাস্ট জিও ট্যাগ। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি একটু সিনারিওটা বোঝানোর চেষ্টা করি। ওকে, মনে করেন যে আমার লোকেশনের নাম ABC। সাপোজ আমার লোকেশন, আমি এই এরিয়ার ভিতরে একটা পিৎজা শপ দিলাম। আমি একটু লিখি তাহলে আরো বেটার হবে। এরিয়া, এই হচ্ছে আমার এরিয়া। ABC আমার এরিয়া। আমার বিজনেস কি? মনে করেন পিৎজা, পিৎজা শপ। ওকে, এখন আমি যদি একটু একটু ড্রয়িং করি, মনে করেন এই হচ্ছে আমার এরিয়াটা, এই হচ্ছে আমার ABC এরিয়া, এই হচ্ছে আমার ABC এরিয়া, রাইট? এখন এর ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে, অথবা মনে করেন এইখানে আমার শপটা আছে, এই হচ্ছে আমার শপ। আমি অবশ্য ড্রয়িং অত ভালো পারি না, একটু আপনারা বুঝে নিন। এই আছে, সাপোজ বুঝে নেন, ধরে নেন এই হচ্ছে আমাদের শপটা। তো এখন মনে করেন আমি এখানে আছি, আপনারা কেউ এখানে আছেন, এখানে আছেন। কেউ কিন্তু কিওয়ার্ড ফলো করে এখানে সার্চ দিবে না যে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, লাইক দ্যাট। এরকম মনে করেন আমি এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, পিৎজা শপ ইন ABC, তারপর হচ্ছে ABC পিৎজা শপ। মনে করেন, সরি, পিৎজা শপ। মনে করেন আমি এই দুটো কিওয়ার্ড রিসার্চ করলাম সাপোজ, কিন্তু আপনাদের মনে একটা কনফিউশন হতে পারে, দাদা এই দুইটা কিওয়ার্ড দিয়ে কি মানুষ সার্চ করবে? নাও করতে পারে। তার মানে কি এই দুটো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই কি আপনার বিজনেস শুধু র্যাঙ্ক করবে? না, ব্যাপারটা এরকম কখনোই না। দেখেন গুগল লোকাল এসিওতে কিভাবে কাজ করে, অন্য অন্য এসিওতে কিছুটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড অনুযায়ী কাজ করে, কিন্তু লোকাল এসিওতে একটা ব্যাপার আছে। যেমন এইখানে যে ব্যক্তিটা আছে, এ যদি লিখে সার্চ করে শুধু পিৎজা, পিৎজা লিখে সার্চ করলো এখানে বসে, এখন গুগল দাদু এখানে বসে চিন্তা করবে কি, আচ্ছা কোন এরিয়ার ভিতরে পিৎজা খুঁজতেছে? ABC এরিয়ার মধ্যে। এবার গুগল এখানে লাইট নিয়ে নামবে যে পিৎজার দোকান কোথায় আছে, সে যতই রাত হোক না কেন এখানে টর্চ লাইট নিয়ে নেমে পড়বে যে পিৎজা শপ কোথায় আছে। দেখবে যে এই একটা পিৎজা শপ। হ্যাঁ, শুধু এটা না, কিন্তু আপনার প্রেজেন্সি এখানে 50টা পিৎজা শপ থাকতে পারে, যার প্রেজেন্সি সব থেকে বেটার অ্যাকচুয়ালি সেইটাকে র্যাঙ্কিং দিবে। নট অনলি প্রেজেন্সি, প্রেজেন্সি এবং ডিস্ট্যান্স। লোকাল এসিওতে প্রেজেন্সি এবং ডিস্ট্যান্স, প্রেজেন্সি উইথ ডিস্ট্যান্স, যে সব থেকে কম ডিস্ট্যান্সে কে দাঁড়িয়ে আছে তার। এখন মনে করেন এইখানে একটা সব থেকে নিকটতম দূরত্বে এখানে একটা বিজনেস দাঁড়িয়ে আছে, কিন্তু এরা যথেষ্ট পরিমাণ অপটিমাইজ না, মানে ওইভাবে কোনো রকম কাজ করেনি, তারা এসিও ফলো করেনি, তাহলে কিন্তু এদেরটা র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক করবে আপনার এই বিজনেসটা। ঠিক আছে? তো আমরা কেন বলছি যে জিও ট্যাগ কিওয়ার্ড দিতেই হবে? এই যে প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতরে আপনি আপনার এই যে লোকেশন অ্যাড করতেছেন না, হ্যাঁ, এইটাই কিন্তু গুগল ট্র্যাক করে। যে ABC এরিয়া, এই এরিয়া কিন্তু গুগল এত বুঝবে না, যদিও গুগল ম্যাপ দিয়ে এখন সবকিছু বুঝতে পারে, তারপরেও কিন্তু শুধু আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন না, গুগল কিন্তু এইটা দেখে ইনশিওর হয় যে আপনি এই এরিয়ার একটা বিজনেস। সো অবশ্যই জিও ট্যাগ কিওয়ার্ড ইউজ করতে হবে আমাদের বিজনেসের ভিতরে, এটার কোনো শেষ নেই। কিন্তু কখনোই কনফিউশন হওয়া যাবে না যে গুগল মনে হয় এই কিওয়ার্ড দিয়েই, ইউজার মনে হয় এই কিওয়ার্ড দিয়েই শুধুমাত্র সার্চ করলে আমার বিজনেসটা র্যাঙ্ক করবে। না, জেনেরিক যে কোনো কিওয়ার্ড দিয়ে এই বিজনেসের ভিতরে এসে সার্চ করলেই আপনার বিজনেসটা র্যাঙ্ক করার পসিবিলিটিস আছে। এখানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে সার্চ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্য শুধুমাত্র আপনি কিছু জেনেরিক কিওয়ার্ড খুঁজে বের করবেন, এর আগে পিছে আপনার জিও ট্যাগটা লাগাই দিবেন। এটা হচ্ছে লোকাল এসইও স্ট্র্যাটেজি। কেন আমি এই কথাটা বললাম? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন সার্চ ভলিউম পাবেন না, আমরা সেদিকে একটু চাই। ওকে, আমরা এটা কেটে দেই। দেখেন তারপরে বলছে কি লং টেইল কিওয়ার্ড। লং টেইল লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড। এটা সত্যি যে লং টেইল কিওয়ার্ডের কি থাকে, কম্পিটিশন একটু কম থাকে, কিওয়ার্ড ডিফিকাল্টিস একটু কম থাকে, এই জন্য বলছি লং টেইল। অ্যাকচুয়ালি জিওট্যাগ কিওয়ার্ড গুলো আপনি যদি যে কোনো একটা জেনারেল কিওয়ার্ডের পিছনে লোকেশনটা লাগান, ইন ABCD, ইন ঢাকা, ইন খুলনা, তাহলে কিন্তু সেটা একটু লং টেইল হয়ে যাবে ন্যাচারালি ভাবে। মান্থলি সার্চ ভলিউম, যদি আপনি সার্চ ভলিউম পান তো বেটার, কিন্তু যদি না পান তাও কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। কারণ কি, একটা এরিয়াতে সার্চ ভলিউম নাও থাকতে পারে,
কিন্তু বিজনেস তো সাস্টেইন করবে, আপনি গুগলে আপনার প্রেজেন্সি রক্ষা করতে যাচ্ছেন। তো মনে করেন আপনি একটা আপনার গ্রামে একটা পিৎজা শপ দিলেন অথবা বার্গার শপ দিলেন, কিন্তু সেখানে কেউ গুগল এভাবে সার্চ করে না, এই জন্য গুগল এখনো দেখাচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি তো এটাই চাচ্ছেন যে মানে ওই যে পিকে পিকে মুভিতে আমির খানও যদি ওখান থেকে নেমে আসে, অন্য গ্রহ থেকে নেমে এসে যদি আমার এখানে সার্চ দেয়, যেন আমার বিজনেসটা র্যাঙ্ক করে। সো এই জন্য আপনাকে কিওয়ার্ড অবশ্যই ইমপ্লিমেন্টেশন করতে হবে উইথ জিও ট্যাগ। ওকে, এখন দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ শিট গুলো কেমন হয়, ক্লায়েন্টকে কিভাবে দেয়, আমি মূলত কিওয়ার্ড রিসার্চের দিকেই যাব। কিভাবে আমি রিসার্চ করি আমি দেখাবো পেইড এবং ফ্রি টুলস দিয়ে। দেখেন কিওয়ার্ড রিসার্চ টুলটা এরকম হয়। আমি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে দেই ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকে। প্রথমে যে কোনো একটা বিজনেসের, হ্যাঁ, সেটা কি হতে পারে, একটা বিজনেস সে যাই হোক না কেন, কিওয়ার্ড রিসার্চ করতে হয় তার পেজ অনুযায়ী, তার ওয়েবসাইটের মানি পেজ। হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝতে হবে। আমার একটা ব্যাচের স্টুডেন্ট, এসইও ব্যাচের স্টুডেন্ট, সে একটা কিওয়ার্ড রিসার্চের কাজ করেছে তার ক্লায়েন্টের জন্য। কাজ করে আমাকে বলতেছে, দাদা এইটা কি আমি সাবমিট করবো? আমি সেখানে দেখলাম সে এফএকিউ পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করছে। তারপরে তাকে নিয়ে আমি বসলাম, তাকে এই জিনিসটা বুঝালাম। তো এরকম ভুল যেন না হয়, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে স্রেপ অর স্রেপ ওই পেজের জন্য যে পেজগুলো দিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, যে পেজ দিয়ে আপনি আলটিমেট আপনার র্যাঙ্কিং করতে যাচ্ছেন, যে পেজের ভিজিবিলিটি ইনশিওর করতে যাচ্ছেন। ওকে, তার মানে এই না যে আপনার যে আননেসেসারি পেজ লাইক দ্যাট কন্ট্যাক্ট পেজ, এফএকিউ পেজ, এগুলো আপনি অপটিমাইজ করবেন না। এগুলো অপটিমাইজ করবেন, জেনারিক ভাবে অপটিমাইজ করবেন, কন্টেন্ট দিবেন, ইমেজ দিবেন, ভিডিও দিবেন, যা দেওয়ার দিবেন, হ্যাঁ, তার টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো দিবেন। কিন্তু এইগুলোর জন্য ফিজুল কিওয়ার্ড রিসার্চ করা, এগুলো র্যাঙ্কিং এর জন্য টার্গেট করা না, এটার কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলো র্যাঙ্কিং করার কোনো প্রয়োজনই নেই, তাই না? তো এখানে দেখেন 4টা কিওয়ার্ড, আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম, তাদের মূলত কমার্শিয়াল ক্লিনিং এবং রেসিডেন্সিয়াল ক্লিনিং এবং মুভ ইন অ্যান্ড মুভ আউট, এই 3টা সার্ভিস দেয় তাদের। তাদের কিন্তু হোম পেজ ছিল, অ্যাবাউট পেজ ছিল, এফএকিউ পেজ ছিল, কন্ট্যাক্ট পেজ ছিল। আমি এগুলো নিয়ে র্যাঙ্কিং এর জন্য কোনো কিওয়ার্ড রিসার্চ করিনি, শুধু হোম পেজের জন্য কাজ করেছিলাম। কারণ কি, অ্যাকচুয়ালি হোম পেজটা একটু স্ট্রং করা বেটার। যে কোনো একটা ওয়েবসাইটের শুধুমাত্র সার্ভিস পেজটা নিয়ে কাজ না করে তার হোম পেজটা একটু স্ট্রং করতেই হয়, তাই না? মানে আপনি শুধু নিজের চেহারা, মুখে আটা ময়দা ঘষলেন, কিন্তু আপনার পা দুর্বল হয়ে গেল, হাঁটতে পারবেন না, হুইল চেয়ারে হাঁটতে হবে। তো আপনি শুধু সার্ভিস নিয়ে কাজ করলেন, কিন্তু আপনার হোম পেজটা যথেষ্ট ভিজিবল না, জিনিসটা ভালো না। তো হোম পেজটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। দেখেন আমি শুধু সেই 4টা পেজের জন্য 4টা প্রাইমারি কিওয়ার্ড তাকে দিয়েছি। 4টা পেজের জন্য 4টা প্রাইমারি কিওয়ার্ড আমি তাকে দিয়েছি। এখন কথা হচ্ছে কি, আচ্ছা ধরেন শুধু এই যে কমার্শিয়াল ক্লিনিং যে পেজটা, আমি কি শুধু এই পেজের জন্য একটাই কিওয়ার্ড রিসার্চ করব? না, একটা পেজের জন্য একটা প্রাইমারি কিওয়ার্ড এবং 3টা, 2টা মিনিমাম, যদি 3টা হয় আরো বেটার, 3টার বেশি আসলে দেওয়া উচিত না, একটা পেজে মাল্টিপল কিওয়ার্ড ভাবে টার্গেট করা উচিত না। 2টা থেকে 3টা অবশ্যই সেকেন্ডারি কিওয়ার্ড আপনি অ্যাড করবেন। আমি অবশ্য দেখাইনি সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে ছিল, সেটা রিমুভ করে রেখেছি। সো এই কাজটা আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম এবং তার সাথে দীর্ঘদিন ধরে এই ওয়েবসাইটের জন্য কাজ করেছিলাম আমি। তো এখানে 3টা কিওয়ার্ড দিয়ে কাজ করবেন। এবং প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ডের অর্থ কি, আমি অবশ্যই এই প্রাইমারি কিওয়ার্ড দিয়ে এই ক্লিনিং কমার্শিয়াল এই পেজটা র্যাঙ্ক করতে চাই। আর এর ভিতরে যে 3টা আলাদা আলাদা সেকেন্ডারি কিওয়ার্ড আছে, এই সেকেন্ডারি কিওয়ার্ড গুলো আমি একবার করে ইউজ করব মিনিমাম। হ্যাঁ, কোনো কোনো কি দুবারও ইউজ হতে পারে। আমি চাইবো যে এগুলো দিয়েও যেন র্যাঙ্কিং করে। কখনো কখনো আপনি হাজারো এফোর্ট দেওয়ার পরেও দেখবেন আপনার প্রাইমারি কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে না, কিন্তু সেকেন্ডারি যে কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে ফার্স্ট র্যাঙ্কিং। এটা হতে পারে, এটা আমার সাথে বহুবার ঘটেছে। সো এটা একটা মিরাক্কেল। সো ক্লায়েন্টকে দেখানোর জন্য হলেও আপনাকে এরকম অপশন রাখতে হবে, শুধুমাত্র প্রাইমারি কিওয়ার্ড নিয়ে চিন্তা করলে চলবে না। এখন কথা হচ্ছে, দাদা এটা তো ওয়েবসাইটের জন্য হলো, কিন্তু আমি কি এতগুলো কিওয়ার্ড, এই যে 4টা পেজের জন্য, তাহলে আমি বললাম সেকেন্ডারি কিওয়ার্ড 3 4 12টা আর প্রাইমারি কিওয়ার্ড 4টা, তাহলে 12 আছে 16টা কিওয়ার্ড। এই 16টা কিওয়ার্ডকে আমি গুগল বিজনেস প্রোফাইলে ইমপ্লিমেন্টেশন করব না। বিজনেস প্রোফাইলে আপনি সিরেপ অর সিরেপ প্রাইমারি কিওয়ার্ড গুলো দিয়ে বিভিন্নভাবে পোস্ট দিবেন, বিভিন্নভাবে কিওয়ার্ড ইমেজ অপটিমাইজেশন করবেন, যা যা এইগুলো ইমপ্লিমেন্টেশন করবেন। ওকে, এই যে প্রাইমারি কিওয়ার্ডের লিস্টটা, প্রাইমারি কিওয়ার্ডের লিস্ট দিয়ে সিরেপ অর সিরেপ আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইল ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবেন। ওকে, তারপরে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো দিয়ে, কারণ কি, এতগুলো কিওয়ার্ড তো গুগল বিজনেস প্রোফাইলে দিলে গুগল নিজেই বিরক্ত হয়ে যাবে।
যদিও একই ব্যাপার, কারণ কি সব লোকেশন বেস, সব এনজে মানে নিউ জার্সির একটা ওয়েবসাইট। তো এই হচ্ছে ব্যাপার কিওয়ার্ড রিসার্চের শিট। এইভাবে আপনারা সুন্দর করে একটা ক্লায়েন্টকে দিতে পারেন অথবা নিজের জন্য ম্যানেজ করতে পারেন। ওকে, এখন চলে আসি, দেখেন কিওয়ার্ড রিসার্চের দিকে আমরা চলে যাই। এবার কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব অ্যাকচুয়ালি। তো প্রথম স্টেপ দেখেন, কিওয়ার্ডের আইডিয়া জেনারেশন করতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা করি সবসময় বলি, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেন, প্রথমে একটা লিস্ট করেন, তারপরে ওখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করেন, 10-12টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করা থেকে সিলেক্টেড কিওয়ার্ড থেকে আপনি এবার ফাইনালাইজ করে আপনি আপনার আলটিমেট কিওয়ার্ড রিসার্চ করে ফেলেন। আমি একটু দেখাই স্টেপ গুলো, এগুলো অনেক ডিপলি আমি দেখাবো না, অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। সো আপনারা এগুলো দেখবেন, ম্যানুয়ালি করা যায় ফ্রিতে, লোকাল এসইওর জন্য তো ফ্রিতে একদম খুব সহজে ইজি কিওয়ার্ড রিসার্চ করা যায়। এবং আমি সেমরাশ দিয়ে দেখাবো এবং এই স্টেপ দিয়ে দেখাবো আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার। তো দেখেন, ফার্স্ট অফ অল আমরা বলছি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা। এই আইডিয়া জেনারেটকে আমি দুটো ভাবে করি, এক হচ্ছে ব্রেন স্ট্রমিং করেন, আর একটা হচ্ছে বিভিন্ন টুলস, অনেকগুলো টুলস আছে, আমি আমার ওই যে পেইড কোর্সে দেখাই। তো আমি যে কোনো একটাই দেখাবো, আমি যেটা দিয়ে আপনারা 100% কাজ করতে পারবেন। ওকে, এখন ব্রেন স্ট্রমিং, রাইট? আচ্ছা, মনে করেন এই যে আমরা এই জিনিসটা নিয়েই কাজ করি, মনে করেন এটা ঢাকা অথবা মিরপুর, MIRPUR, আমার এরিয়া হচ্ছে মিরপুর, আর আমার বিজনেসটা হচ্ছে পিৎজা শপ। পিৎজা শপ তো না, পিৎজা। তাহলে আমি ব্রেন স্ট্রমিং করবো, পিৎজা শপ ইন মিরপুর। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, আহ এই সেম কিওটা দেখেন আবার আর ভাবে লেখা যেতে পারে, বেস্ট পিৎজা, যদিও মোটামুটি দুইটা একই কিওয়ার্ড। বেস্ট পিৎজা ইন মিরপুর, পিৎজা শপ না, শুধু পিৎজা। ডেলিসিয়াস পিৎজা হতে পারে, ডেলিসিয়াস পিৎজা লিখে সার্চ করে অনেকে। ডেলিসিয়াস স্পেলিং ঠিক আছে? সরি, DLI, ডেলিসিয়াস। এই ধরনের দেখেন, এটা হচ্ছে ব্রেন স্ট্রমিং হচ্ছে, তাই না? মানে কি মস্তিষ্ক দিয়ে চিন্তা করা। এখন কোনো না কোনো সময় যে আমাদের ব্রেনটা কিন্তু থেমে যাবে, তাই না? তখন আমাদেরকে বিভিন্ন টুলস এর হেল্প নিতে হবে। আমি একটাই টুলস দেখাই, অনলাইন টুলস, সেটা হচ্ছে এই যে এটা, আপনারা দেখবেন সেই টুলসটা একটা এক্সটেনশন, ইয়েস, কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, এখানে লেখেন কিওয়ার্ড কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন লিখে আপনারা সার্চ দিবেন গুগলে, তখন দেখবেন এই যে কিওয়ার্ড সার্ভারের এই যে এক্সটেনশনটা আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। আমার মনে হয় এটা দিয়ে এনাফ। এরপরেও আরো অনেক জায়গা থেকে আপনারা গুগল সাজেস্টেড কিওয়ার্ড থেকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 4-5 জায়গা থেকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা যায়। কিওয়ার্ড ওই যে গুগল অ্যাডস এর যে গুগল অ্যাডস থেকে কিওয়ার্ড নিতে পারবেন আপনি, কিওয়ার্ড প্ল্যানার টুলস যেটাকে বলা হয়। এছাড়া আরো অনেকগুলো টুলস আছে। তো আপনারা কিওয়ার্ড সার্ভারটা এটা আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি দেখেন যে কোনো একটা কিওয়ার্ড যেটা লিখে আপনি সার্চ করতেছেন, পিৎজা শপ ইন মিরপুর, এটা লিখে আপনি গুগলে সার্চ দেন, দেখবেন আপনাকে এই টুলস সাজেস্ট করবে। পিৎজা শপ ইন মিরপুর লিখে সার্চ দিলেন না, এখন ডান ধারে চলে আসেন, এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম আছে? না, নেই। এইখানে এই যে রাইট, এই যে এইটা, এখানে আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দেন, এখানে বাংলাদেশ দিয়ে দেন। এটা কিন্তু সেই কিওয়ার্ড সার্ভারের এক্সটেনশনটা, এটা বাংলাদেশ দিয়ে দিলেন, এখানেও দেখেন বাংলাদেশ হয়ে গেল, তাই না? এখন দেখেন পিৎজা শপ ইন মিরপুর, এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিচ্ছে, এই যে পিৎজা হাট মিরপুর, পিৎজা ধানমন্ডি, পিৎজা প্রাইস ইন ঢাকা, এই দেখেন একটা সুন্দর কিওয়ার্ড। তারপর পিৎজা ইন মিরপুরে একটা কিওয়ার্ড, পিৎজা হাট। পিৎজা হাট তো একটা ব্র্যান্ড নেম, এটা তো আমরা তো আর ওই ব্র্যান্ড না। সো পিৎজা হাট এই ধরনের ব্র্যান্ড কিওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না, বি কেয়ারফুল। পিৎজা ইন বনানী না, বেস্ট পিৎজা ইন মিরপুর, একটা দেখেন সুন্দর কিওয়ার্ড, বেস্ট পিৎজা ইন মিরপুর। এরকম ভাবে আমরা কিওয়ার্ডের এখনো কিন্তু আইডিয়া জেনারেট হচ্ছে, রাইট? পিৎজা ইন মিরপুর 12, এটাও নিতে পারেন যদি আপনার বিজনেসটা মিরপুর 12 হয়। যদি 12 না হয় তাহলে কিন্তু এটা নিবেন না, কারণ যে ব্যক্তি পিৎজা ইন মিরপুর 12 লিখে সার্চ করে সে কিন্তু
মিরপুর 12 থেকেই পিৎজা কেনার জন্য সার্চ করেছে। হ্যাঁ, পিৎজা হাট তো আমরা দিবই না কোনোভাবে। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এরা এখানে সাজেস্ট করে। সো পিৎজা, শুধু পিৎজা ইন মিরপুর দেন, এখানে একটু আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে লিখবেন, তাহলে দেখবেন আরো সুন্দর সুন্দর কিওয়ার্ড এরা এখান থেকে জেনারেট করে দিবে আপনাদেরকে। সো একদম এক্স্যাক্টলি আপনি ওই কিওয়ার্ড গুলোই আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, এখন সিলেক্ট করার পরে রিসার্চ করার জন্য আমি এই শীটটাই আপনাদেরকে বলি, এখানে সেম শীটটাই আপনি করতে পারেন। আপনি এখানে জাস্ট কি বলা যেতে পারে, জাস্ট এখানে লেখেন কিওয়ার্ড। ওকে, তারপরে এমএসভি মানে মান্থলি সার্চ ভলিউম, তারপরে লেখেন এক্সাক্ট কম্পিটিটর, এক্সাক্ট কম্পিটিটর। আমি জাস্ট এই তিনটা জিনিস বেশি গুরুত্ব দেই লোকাল এসইওর ক্ষেত্রে। ওকে, রেড কালার মেবি বেটার মনে হচ্ছে না। আচ্ছা, এবার দেখেন একটু মেবি বেটার দেখা যাবে। আচ্ছা, তো কিওয়ার্ড আমরা ফার্স্ট অফ অল এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিব। মনে করেন আমরা জাস্ট, আমি ওভাবে দেখাচ্ছি না কারণ ওইভাবে রিসার্চ করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে কোনটা কিওয়ার্ড। এগুলো সব মান্থলি সার্চ ভলিউম নিয়ে আসবো। কোথেকে নিয়ে আসবো? আমি এই যে এখান থেকে নিয়ে আসবো। এখানে লিখেই সার্চ দেন না, এখানে লিখে সার্চ দিলেই দিয়ে দিবে এরা। কি লিখে সার্চ দিলাম আমরা? পিৎজা ইন মিরপুর। ওকে, পিৎজা শপ ইন মিরপুর। এর দেখেন এখানে একটা সার্চ ভলিউম দেখো কত দেখাচ্ছে, 0। সো 0 সার্চ ভলিউম দেখাচ্ছে, তার মানে এটা ইউজ করবো না তা কিন্তু না, এটাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই, টেনশন নেই। তবে সার্চ ভলিউম থাকলে জিনিসটা আরো বেটার হয়, আমরা এনশিওর হতে পারি যে এই কিওয়ার্ডটা দিয়ে বেশ সার্চ হয়। কিওয়ার্ডের সার্চ ভলিউম দরকার নেই, যদি সেটা গঠনমূলক কিওয়ার্ড হয়, এটাও দেখেন সার্চ ভলিউম 0, তো আমরা এখানে 0 দিলাম। ওকে, তো এইভাবে সার্চ ভলিউম কিওয়ার্ড থাক আর না থাক ওটা ব্যাপার না। কখনো কখনো দেখবেন যে সার্চ ভলিউম পাচ্ছেনই না, যদি না পান তখন কিন্তু কিওয়ার্ড আপনাকে এইভাবে মেক করতে হবে। এগুলো কিন্তু আমরা ব্রেন স্ট্রমিং করে করেছিলাম, এই জন্য এগুলো মেকিং কিওয়ার্ড। বেস্ট পিৎজা দেখেন, এটা দিয়ে সার্চ দেন, দেখেন এর একটা সার্চ ভলিউম পাবেন আপনারা। হ্যাঁ, আমি বলছি যখন সার্চ ভলিউম পাবেন না তখন কিন্তু এই কিওয়ার্ড গুলো নিয়ে অবশ্যই কাজ করবেন, কোনো সমস্যা নেই। এই যে বেস্ট পিৎজা ইন মিরপুর, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেন, সার্চ ভলিউম দেখা যাচ্ছে 50 দেখা যাচ্ছে, আপনি এখানে 50 দিয়ে দেন। এক্সাক্ট কম্পিটিটর কিভাবে বের করতে হয়? এক্সাক্ট কম্পিটিটর বের করতে হয় এইভাবে। একটা সার্চ টার্ম আছে গুগলের, অল ইন টাইটেল। অল ইন টাইটেল, তারপরে ক্লোন দেন, ক্লোন দিয়ে দুটো ডবল ইনভার্টেড কমা দেন, দিয়ে এর ভিতরে আপনি কিওয়ার্ডটা এইভাবে সার্চ করেন। আমি আবারও বলি, অল ইন টাইটেল দেন, দিয়ে একটা ক্লোন দেন, তারপরে ডবল ইনভার্টেড কমার ভিতরে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে এইভাবে সার্চ দেন। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমরা এটা দিয়ে কি চাচ্ছি বলেন তো? আমরা চাচ্ছি সেই সব টাইটেল গুলো দেখতে যারা, যেসব ওয়েবসাইট তাদের টাইটেলের ভিতরে পিৎজা শপ ইন মিরপুর এটা ইউজ করছে। তারপর এখানে টুলসে ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যাবাউট একটা রেজাল্ট দেখা যাচ্ছে। তার মানে স্রেফ একজন ব্যক্তি, এই যে টিকটক, তাও আবার এটা টিকটক একটা ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের ভিতরে একবার টাইটেলটা ইউজ করছে পিৎজা শপ ইন মিরপুর। তো আমরা এখানে কি লিখবো? এক লিখবো, আমরা এক লিখবো। তারপরে বেস্ট পিৎজা শপ ইন মিরপুর, আমরা এটা দিয়ে দেখি, এটাও মনে হয় পাবো না। বেস্ট পিৎজা শপ, যেহেতু হ্যাঁ বেস্ট পিৎজা শপ ইন মিরপুর, এটাও কিন্তু এক আছে প্রায় বলতে গেলে, যেহেতু ওই ওরা একই লিখছে। এই যে বেস্ট পিৎজা ইন মিরপুর, আমরা এটা দিয়ে লিখি, তো বেস্ট পিৎজা ইন মিরপুর, আমরা এটা চেক করে দেখি অল ইন টাইটেল কত আছে। বেস্ট পিৎজা ইন মিরপুর, এই যে টুলসে ক্লিক করেন, এখানে দেখেন 41 জন, 41 জন, 41টি ওয়েবসাইট তাদের টাইটেলে এই কথাটা লিখছে। যদিও প্রথমে কে র্যাঙ্ক করছে? একটা ইউটিউব চ্যানেল, 2 নম্বরে এটাও একটা ইউটিউব চ্যানেল, 3 নম্বরে একটা ইউটিউব চ্যানেল, 4 নম্বরে সোশ্যাল মিডিয়া 5, সোশ্যাল মিডিয়া 6, সোশ্যাল মিডিয়া 7, সোশ্যাল মিডিয়া 8, এটাও ইউটিউব মানে তো সোশ্যাল মিডিয়া 9, সোশ্যাল মিডিয়া। তার মানে প্রথম পেজের র্যাঙ্ক তো করছে, আমরা এখানে 41 দিয়ে রাখি। হুম, 41 দিয়ে রাখি। এখন এখানে একটা সেগমেন্ট আমাদের বাড়াতে হবে। সোশ্যাল লিংক দিবেন। তার মানে সোশ্যাল লিংক বলতে কি? প্রথম, যদি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করে তার ভিতরে যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিংক থাকে,
নট অনলি সোশ্যাল মিডিয়া, ফোরাম, উইকিপিডিয়া অথবা এই জাতীয় কোনো ডিরেক্টরি সাইট এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কম্পিটিটর না। কথা হচ্ছে দাদা, এই যে ইউটিউব কেন র্যাঙ্ক করলো এখানে, ইউটিউব কেন র্যাঙ্ক করলো জানেন? এই কিওয়ার্ডটা দিয়ে, বেস্ট পিৎজা ইন মিরপুর, এই কিওয়ার্ডটা দিয়ে এখনো পর্যন্ত সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড হয়নি। ওয়েবসাইট যদিও বিল্ড হয়, এখনো অবধি এই কিওয়ার্ডটা কোনো ওয়েবসাইটে সুন্দর অপটিমাইজ উপায়ে ইউজ করা হয়নি। এই জন্য গুগল বাধ্য হয়ে এই সোশ্যাল মিডিয়াগুলো দেখাচ্ছে। এখন আমি পণ্ডিত যদি এই কিওয়ার্ডটা ইউজ করি আমার ওয়েবসাইটে, অবশ্যই সেটা র্যাঙ্কিং করার জন্য খুব সহজ হবে। ঠিক আছে, এখন যতই আমরা এখানে দেখতে পারি কম্পিটিটর 41 জন, কম্পিটিটর কারা? সব তো হাত পা ভাঙা, এরা তো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি যদি একটু ওয়েবসাইট নিয়ে কাজ করি এদেরকে পিঠটায় লাথিয়ে বের করে দেবে গুগল এখান থেকে, ফার্স্ট পেজের থেকে। ওকে, সো এনশিওর করবেন সেই ধরনের কিওয়ার্ড সব থেকে বেশি সহজ, যে কিওয়ার্ডের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম পেজে অন্তত একটা দুইটা সোশ্যাল মিডিয়া অথবা ফোরাম সাইট অথবা উইকিপিডিয়া অথবা ডিরেক্টরি এই ধরনের ওয়েবসাইট আছে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে অনায়াসে কাজ করতে পারবেন। কারণ কি, ওই যে সোশ্যাল মিডিয়া যে পজিশনটা র্যাঙ্কিং করে বসে আছে ওটা হচ্ছে দুর্বল পজিশন, আপনি ওই পজিশনে ইনপুট করতে পারবেন আপনার কিওয়ার্ডটাকে। ওকে, আমি এইগুলোকে বেশি গুরুত্ব দিই একটা কিওয়ার্ড রিসার্চের জন্য। তো এটা যেহেতু ম্যানুয়াল উপায়, আপনারা এই যে কিওয়ার্ড গুলো যদি এইটা দিয়ে খুঁজতে বিরক্ত হয়ও, মনে করেন যে এই এক্সটেনশন দিয়ে আপনাদের বুঝতে পারেনি অথবা অসুবিধা হচ্ছে, আপনারা ফ্রিতে যাবেন এই স্টেপে, এই স্টেপ কিওয়ার্ড রিসার্চ, এই স্টেপে ফ্রিতে আমাদের কিওয়ার্ডের আইডিয়া দেয়। তো যেহেতু আমাদের আচ্ছা, আমরা পিৎজা না, PIZZA, পিৎজা, পিৎজা মিরপুর লেখেন, পিৎজা মিরপুর লিখলাম, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব, এই কান্ট্রিটা খেয়াল রাখবেন, পিৎজা মিরপুর দিলাম। যে পিৎজা, আমি এমন কি, এর কথাটার অর্থ কি, আমি এমন কিওয়ার্ড চাচ্ছি যার ভিতরে পিৎজা কথাটাও থাকবে এবং মিরপুর কথাটাও থাকবে। দেখেন ফাইন্ড কিওয়ার্ড, এখানে সুবিধা কি জানেন? এই স্টেপ আপনাকে শুধুমাত্র ওই কিওয়ার্ড গুলোই দেখাবে যার মিনিমাম একটু সার্চ ভলিউম আছে। দেখেন ডোমিনোস পিৎজা মিরপুর, না এটা ইউজ করব না। পিৎজা মিরপুর সবই দেখেন ব্র্যান্ড নেম, সারা পিৎজা এটাও একটা ব্র্যান্ড নেম, ডোমিনোস পিৎজা সবই ব্র্যান্ড নেম, সবই বেস্ট পিৎজা মিরপুর। এই একটা কিওয়ার্ড আমি পেয়েছি যেটা কিনা একটা জেনারিক কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি। হট পিৎজা মিরপুরে, হট হট কি কোনো ব্র্যান্ডের নাম? আই এম নট শিওর বাংলাদেশে হট নামে কোনো ব্র্যান্ড আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এই ছাড়া কিন্তু আমি সুন্দর কোনো কিওয়ার্ড পাচ্ছি না যেটা দেখে মানুষ সার্চ করে। এখন এখানে যদি একটা লোকাল দোকানের জন্য আমরা কাজ করি যার কোনো এরকম ব্র্যান্ড আইডেন্টি নেই, লাইক দ্যাট ডোমিনোস অথবা আর যা যা আছে, তাহলে কিন্তু অবশ্যই আমার জেনারিক কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যে বেস্ট পিৎজা ইন মিরপুর। হ্যাঁ, হ্যালো পিৎজা এটাও কিন্তু একটা ব্র্যান্ড নেম, হ্যালো পিৎজা। যদি না পাই তাহলে কিওয়ার্ড আমাকে এরকম বানাতে হবে, নিজের মতো করে কিওয়ার্ড এরকম বানাতে হবে, মানে ওই এরিয়ার ভিতরে মির পিৎজা লিখে সার্চ করলেই যেন আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে, তখন আমাকে এই টার্গেটিং এ যেতে হবে। ওকে, এখন সব থেকে ইম্প্যাক্টফুল যেটা সেটা হচ্ছে সেমরাশ। আমি সবসময় বলি এসইও তে অপ্রতিদ্বন্দ্বী সেমরাশের ছাড়া কোনো কথা নেই। দেখেন কত সহজ ব্যাপার, এখানে আপনি লিখে সার্চ দেন কি পিৎজা, PIZZA, পিৎজা লিখে সার্চ দিলেন। ওকে, এখানে বাংলাদেশ অলরেডি আছে। এখন এখানে আচ্ছা, এই সব কিওয়ার্ড আমরা ভিউ অল কিওয়ার্ড আগে দেখি, তারপরে আমরা এখানে ফিল্টার করব, সেভ মিরপুর দিয়ে দেখবো। দেখেন ইনক্লুড কিওয়ার্ড, এই যে দেখেন এই যে ফিল্টারের ভিতরে লেখা আছে ইনক্লুড কিওয়ার্ড, এখানে দেন মিরপুর, MIRPUR, মিরপুর দিলেন। ও শিট, কি হয়ে গেল, MIRPUR, মিরপুর কেমন হচ্ছে কেন, মিরপুর এটা লিখে আপনি অ্যাপ্লাই দেন। দেখেন ওই কিওয়ার্ড গুলো 128টা কিওয়ার্ড এরা দেখাচ্ছে। সব থেকে শর্ট টাইমে এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন পিৎজা, পিৎজা হাট, এগুলো সব ব্র্যান্ড কিওয়ার্ড বাদ দেওয়া যেতে পারে। মনে করেন আপনি এখানে এক্সক্লুড দিয়ে দেন পিৎজা হাট, হাট দিয়ে দেন HUT, হাট কথাটা দিয়ে দেন, আর হচ্ছে কি ডমিনোস, তাই না, DOMINO, আমি এই দুটো কিওয়ার্ড কি করব, বাদ দিয়ে দেবো, এক্সক্লুড করে দিচ্ছি। তাহলে দেখুন 63টা কিওয়ার্ড পাচ্ছি আমি, জেনারিক কিওয়ার্ড। পিৎজা ইন মিরপুর,
আই এম নট শিওর। পিৎজা বার্গ মিরপুর, এগুলো কি ব্র্যান্ড নেম নাকি? আমি জানি না সঠিক। পিৎজা ইন মিরপুরে একটা কিওয়ার্ড পেলাম, বেস্ট পিৎজা ইন মির একটা পাইলাম, পিৎজা ইন মিরপুর এক। এখন মিরপুরে একে যদি আপনার শপ থাকে তাহলে অবশ্যই এটা নিবেন, যদি না থাকে পিৎজা ইন মিরপুর, পিৎজা বার্গার মিরপুর, পিৎজা বার্গার, পিৎজা বার্গার। যদি বার্গার না থাকে তাহলে তো এটা অবশ্যই দিবেন না। পিৎজা ক্লাব, হ্যাঁ এটাও দিতে পারেন, পিৎজা ক্লাব। আমি নট শিওর এটা কোনো ব্র্যান্ড নেম কিনা। পিৎজা গাই মিরপুর, পিৎজা ইন, পিৎজা ইন, পিৎজা ইন বারবার দেখতেছি, তার মানে মনে হয় এটা একটা ব্র্যান্ড নেম। ওকে, সো এইভাবে আপনি এই দেখেন এখানে কেএফসি পিৎজা আছে, এইগুলো তো আমরা নিব না নিশ্চয়ই। সো এইভাবে আপনি নিবেন। বি কে আমি আবারও বলি, কখনোই নেভার এভার মাথায় এইটা ঢুকাবেন না যে আপনাকে সার্চ ভলিউম থাকতে হবে। ওকে, আপনাকে এই যে মান্থলি সার্চ ভলিউম এটা থাকতেই হবে, এটা চিন্তা করবেন না কখনো। কারণ লোকাল এসইওতে যদি বাংলাদেশের মতো কান্ট্রিতে, এরকম কান্ট্রিতে কাজ করেন, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্চ ভলিউম নাও পাইতে পারেন। ইউএসএ তে এগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, এর একটা এক্সাম্পল দেখেন আপনি, মনে করেন আমরা পিৎজা নিয়ে কাজ করছিলাম, তাই তো? তো পিৎজা দিলাম, এখানে মনে করেন কি দিব, এনআইসি নিউ ইয়র্ক সিটি, যদিও এনআইসি তাও বড়, তারপরে দিই দেখেন এনওয়াইসি নিউ ইয়র্ক সিটি, হাজার হাজার কিওয়ার্ড আছে এখানে, হাজার হাজার। ও সরি, এখানে বাংলাদেশ, এখানে দিতে হবে ইউনাইটেড স্টেট। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ইউনাইটেড স্টেট নিয়েই কাজ করবেন। 11,000, 11,500-এর উপরে কিওয়ার্ড আছে এখানে, এবং হিউজ সার্চ ভলিউম দেখবেন আপনি সেখানে, 5,000 10,000-এর মতো সার্চ। 12,000 বেস্ট পিৎজা ইন এনআইসি, বেস্ট পিৎজা ইন আইসি। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ড। যদিও এনআইসি মানে কিন্তু বিশাল বড় শহর, একটা এত বড় শহরেও আপনার ইউএসএ তে এই এত বড় শহরে লোকাল এসিও হয় না। হ্যাঁ, বিশেষ করে এই পিৎজার জন্য। হ্যাঁ, লোকাল এসিও কোনগুলো, এই এত বড় শহরে লয়ারদের জন্য হয়, ডাক্তারদের জন্য হয়, তারপর হচ্ছে এই যে আহ, যেগুলো বলে রিয়েল এস্টেট বিজনেসের জন্য এত এত বড় শহর টার্গেট করে তবুও কাজ করা যায়। কিন্তু পিৎজার জন্য এত বড় শহর কখনো টার্গেট করা হয় না। যেমন ঢাকা শহর কখনো পিৎজার জন্য আপনি টার্গেট করতে পারবেন না। এটা কখনোই পসিবল না যে উত্তরার থেকে কেউ একজন আপনার গুলিস্তানে পিৎজা ডেলিভারি দিবে, তাই না? সো খেয়াল রাখতে হবে, এখানে ছোট ছোট এরিয়া টার্গেট করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এইভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আই হোপ আমি বোঝাতে পেরেছি। এবং সব থেকে আপনাদের জন্য সহজ হবে যেটা, সেটা হচ্ছে এই যে সেমরাস তো পেইড, ম্যানুয়াল যে উপায়টা আমি বললাম, যে টুলসটা, এই যে আপনাদের কিওয়ার্ড সার্ভার, এটা দিয়ে করতে পারেন। ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে কি কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, সেই আইডিয়া থেকে জেনারেল আইডিয়া জেনারেট করে নেবেন, তারপর আপনি আপনার মতো কিওয়ার্ড টার্গেট করবেন। আমি আবারও বলি, লোকাল এসইওতে কিওয়ার্ড আপনি যেটা ইউজ করতেছেন আপনার ওয়েবসাইটে হুবহু ওইটা লিখে সার্চ করবে তা কিন্তু না। এখানে ইন্টেন্টটা বোঝে যে আপনার প্রোডাক্ট কি অথবা আপনার সার্ভিস কি এবং আপনি কোন এরিয়ার ভিতরে। শুধুমাত্র এইটা বোঝানোর জন্য আপনার ওয়েবসাইটে এবং আপনার গুগল বিজনেস প্রোফাইলে আপনাকে জিও ট্যাগ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, সো ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী টপিক যা যা আছে সেটা নিয়ে কথা বলবো।